নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেগুলো আমাদের করা ছিল সেগুলো আমি কাল পর্যন্ত দিয়ে দিয়েছি, আমার আর স্টকে নেই। তো করব, তবে তো আমি ভিডিওটা দেব। আর কিছুদিন হলো যে আমাদের সোনামণিদেরকে স্নান করানো দেখানো হয়নি। আমি এত ব্যস্ত ছিলাম, আমারও শরীর ঠিক ছিল না। আমার আওয়াজেই হয়তো আপনারা বুঝতে পারবেন, একদম শরীর ঠিক নেই। তো করতে হয় সেই করছি, খাবার খেতে হয় সেই খাচ্ছি, আর না করলে রান্না না করলে খাবো কি, সেটা হয়েছে প্রবলেম। তো স্নানও করানো দেখানো হয়নি। স্নান করেছি কিন্তু আমার দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। তো আমার সোনামণিদিকে আমি আজকে স্নান করানো দেখাবো, দু রকমই সোনামণিকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, ওরা এত সুন্দর স্নান করে যে কিছু বলার নেই, দেখার মতো। ওদের সত্যি ওদের দৃশ্য একটা দেখার মতো। আর ভিডিও থেকে অরিজিনাল ওদের দেখতে খুবই সুন্দর লাগে বন্ধুরা। এই যে বন্ধুরা, আমার সোনামণিকে নিয়ে যাই, স্নান করাবো। এই যে একে স্নান করাবো। আমি আগেই বলেছি যে আমার ইয়ে নেই, সিনটেক্স নেই, তো এই জন্য বেসিনে জল পড়ে না। যখন কলে জল আসে তখনই কিন্তু আমার এদেরকে স্নান করাই। এই যে ডেলি চেঞ্জ হয়। আমার একদিন আমি এদেরকে যতদিন আমি এনেছি একদিন মনে হয় এদেরকে স্নান করানো হয়নি, বাদ বাকি সব দিনই স্নান করেছি। সেদিন হয়তো আমি বাড়িতে ছিলাম না, আমার ঠিক সকাল থেকে ছিলাম না, মনে পড়ছে না। আমার মাকে যখন অ্যাডমিট করেছিলাম না হসপিটালে, তখন মনে হয় কোনো একদিন আমি করানো হয়নি, আমার মনে পড়ছে না ঠিক। এই জলটা ভরে আমি রেখে দিলাম, একবার বেশি জলও দেবো না, এখন ডেলি স্নান করাচ্ছি তো। এই যে মাটিও দেওয়া হচ্ছে না এদেরকে, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে মাটি দিতে পারছি না। মাটি দিলে ডেলি স্নানের ব্যাপারটা থাকে না, থাক জানলার কাছে। আচ্ছা, আরেকজনকে দেখি, আরেকজনকে নিয়ে যাই। এই যে এদের এই যে এটা আছে না, এটা ওয়াশিং মেশিনের ভিতর আমি রেখে দিই। এই যে পাইপটা, এই পাইপটা আমি আনা হয়েছিল আমার দোকানে যখন তেল বিক্রি করছিলাম না, এই যে পেট্রোল তেল, ওই যে চুঙ্গিটা থাকে না, সেই তেলের লিটারটা, এই চুঙ্গি বলছি লিটারের সাথে এটা দিয়ে, চুঙ্গি দিয়ে তেলটা ঢালা হয়। তো সেই জন্য এদের কাজে লেগে গেল। আমি এখন তেল বিক্রি করা বন্ধ করে দিচ্ছি। দুদিকে দুটা টাঙ্কি হয়ে গেছে, তো শীতলপুরে একটা টাঙ্কি আর একটা টাঙ্কি রাধানগরে। তো ফলে তেলটা আনছি না, এতটা সেল হচ্ছে না, খুব কম। তো এই জন্য আমি এদের কাজে লেগে গেল। চল স্নান কর। দেখুন এদের রঙ দেখুন শুধু, ওই ছিটাসটা পাচ্ছে, ওইটাতেই অনেক জলের ছিটাসটা। দেখুন বন্ধুরা, এই যে স্নান করানোর পর না আমার মেয়ে ও টেবিলেই থাকে, আমার মেয়ে এখানে বেঁধে দিল। মা একটু জানলা থেকে দেখুক, যদি আরো পাখি টাকি দেখে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ, বাইরেই থাকে, কিন্তু ডানাটা কাটেনি এই কারণে। আগে ডানা কেটে দিতাম তো বাইরে বের করতাম, কিন্তু আমাদেরকে একজন বললো, বা মোবাইলেও আমরা দেখেছি যে এদের নাকি বলে ডানা কাটলে এদের এনার্জিটা, আমাদের ধরুন যেমন পা যদি কেটে দেয়, হাত কেটে দেয়, আমাদের সেরকম কি এনার্জি থাকবে? আমরা তো কিছুদিনের মধ্যেই মারা যাব চিন্তাতে, বা বেড সোর হয়ে যাবে আমরা বিছানায় পড়ে পড়ে। সেরকম ওদেরও বন্ধুরা যদি ডানা কেটে দেয় না, ওদের একটা এনার্জি থাকে, একটা দৌড়ায় এই খাঁচার এই পার থেকে ওই পার ওড়ে, ওই পার থেকে ওই পার ওড়ে, সে এনার্জিটাই ওদের নষ্ট হয়ে যায়। ফলে আমরা এবার ডানা কিন্তু কাটলাম না। দেখো কি সুন্দর কালার হলুদটা। হ্যাঁ, বার না হোক কোনো ব্যাপার নেই, ওরা খাঁচার মধ্যে থাক না। আপনাদেরকেও বলছি, আপনাদের যদি কেউ এরকম পাখি আছে না, তো আপনারা ডানা কিন্তু ওদের কাটবেন না। এই যে ডানা কাটলে এরা কিন্তু বেশি দিন বাঁচে না, মারা যায়। এই যে গ্লুকন্ডিটা গুললাম, গ্লুকন্ডিটা দেবো এদেরকে। আমার মেয়ে কলেজ থেকে এলো, ওকে একটু দেবো। আর এই যে করলা কাটছে, এই যে পুরো মানুষটাকে, আবার আমার মেয়ে বলছে পুরো মানুষটাকে দেখাও। আর এই যে পটল আলু কেটে রেখেছে, পটল আলু ডিম দিয়ে তরকারি হবে। এই যে গ্লুকন্ডিটা আমি গুললাম না, পায়েলকে দিলাম, ওর বাবাকে দিলাম, আমি খাইনি, এত মিষ্টি তো।
মাকে দিলাম একটা গ্লুকন ডি খাক। আর এইদিকে একজন ব্লগার এই যে ও ভিডিও করছে। তুই আমার করছিস নাকি? হ্যাঁ বন্ধুরা, দাঁড়া তুই বলিস না আমি বলছি। বন্ধুরা দেখুন তো, প্লেটে কেউ চা খায়? দেখুন দেখুন, প্লেটে চা নিয়ে এসছে। কি দিয়ে খাবি দিয়ে? এটা শুধুই খাবো, মানে এটা আমার চা বলতে এখানে আর দুধ দিয়েছি, তোমাদের বেলা এমনি করে দিয়েছি। কেন? আসলে ফেটে দুধ ভালো করে তোমাদের সেই হলো না, মিক্স হলো না, তো আমি ওটা হালকা গরম থাকতে থাকতে দুধ দিতে হয় বোকা। খাই কিন্তু ভালো খাবো তো সবাই আমরা একটু খাই, ভালো খাই, আমরা বেশি খেলেও ভালো খাই, আমাদের চা ভালোই হয়। তো প্লেটে নিয়েছিস কেন? বিস্কুট টিস্কুট কিছু লেগা? চলো বলে এনজয় করো, এনজয়। তুই আমাকে কই চা দিলি দিয়া? তুই নিজে কই? তুই কার জন্য চাটা করলি বলতো? তা আমার চা কই? দেখ আমার মা আমাকে চা এনে দিল। তোমারটা চিনি দিলে? না আমারটা তুই চিনি দিস না নাকি? এই যে বন্ধুরা আমার চাটা দেখুন, একই চা। পাগল মানে একদম নাকি বেশি বুদ্ধি যা হয় সেই হয়েছে তোর। আমার তো দুধ বেশি দিয়েছি। আচ্ছা যাও তো তুমি রাখো যা দিয়া। এটা রেকর্ডিং হচ্ছে, আমি সব বলি দেবো। যা রাখ, লে কর, রাখলি? দাঁড়াও মা দাঁড়াও। না তুই পাউরুটি তুই দিদাকে এক পিসে দে না, তারপর বাটার দিয়ে খাবি। তুই একটি পাউরুটি লে। বাবা যার জন্য চেঁচাচ্ছি সেই বলছি খাবো না আমি বাবা। সেও খাবে? দে তো দিদাকে সেও নিয়ে তো। আর দুধ ছিল, আর পাউডার দুধে করলাম, 2 প্যাকেট দুধ আছে। লে যা, সেও দিয়ে এক প্যাকেট সেও দিয়ে, এক প্যাকেট সেও নিয়ে। দাঁড়া চাটা খাবে, দাঁড়া। তোর বাবা রেখেছে, আমি রাখিনি। না আমি রেখেছি। না পাউরুটি আমি রাখিনি। এখন গরম করলে ওটা ঠিক হয়ে যাবে। দেখছি তুই কতক্ষণ আনছিস, আমার রেকর্ডিং চালু আছে, দেখ তুই। কি চাউর সেও ওই ডিবার ভিতরে কাউন্টারে। মায়ের এত সুন্দর সুন্দর পা, দিদা জুম করা আছে, যদিও সুন্দর নয় বলছে, ইয়ার কি করছে? সে লাগানো শেষ হওয়ার পর ভিডিওটা কর।